সার্কেল ওভাল শেপ দিয়ে বেলুনেকে রং করব। প্রথমে একটা ওভালের মতো একটা শেপ এঁকে নিলাম, নিচে বেলুন সুতা দিয়ে বাঁধলে যে অংশটা থাকে সেই অংশটা এঁকে নিলাম। এখন আর একটা শেপ এঁকে নিলাম সার্কেলের মতো, আরও একটা একটু লম্বাটে হচ্ছে, একবারে পুরোপুরি সার্কেল হচ্ছে না, তো আমি ফ্রি হ্যান্ড রাখছি যেমনই হোক। তো এখন একটা ডট এঁকে বেলুনের যে বাঁধার অংশ ওইখান থেকে সুতা টেনে ডটটাতে মিলিয়ে দিলাম সবগুলো। এখন বেলুনের মধ্যে ডিজাইন করছি। ডিজাইন করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে একটু বড় বড় এবং ফাঁকা ফাঁকা ডিজাইন যেহেতু করতে হবে, যেহেতু আমরা রং করব। আমি যদি ছোট ছোট হিজিবিজি ডিজাইন করি তখন রং করতে কষ্ট হবে, এবং বেলুনগুলোও যদি আমি একটু বড় বড় করে আঁকি সেক্ষেত্রে আঁকতে সুবিধা হবে বা রং করতে সুবিধা হবে। এখন নিচে ঘাস এবং ইউ এবং ডাব্লু দিয়ে কিছু ফুল এঁকে নিচ্ছি। নিচে জিগজ্যাগ একটা লাইন এঁকে তার উপরে ঘাস এঁকে তার উপরে ইউ এবং ডাব্লু অক্ষর দিয়ে আমি কিন্তু ফুলগুলো এঁকে ফেললাম। এখন একটা সান এঁকে দিচ্ছি, সার্কেল দিয়ে একটা সান এঁকে দিলাম। প্রজাপতি আঁকবো ওভাল এবং সার্কেল দিয়ে। এখন রং করছি। প্রথমে হলুদ বা ইয়েলো রং যেটা সেটা দিয়ে আউটলাইন করে নিলাম। আউটলাইন করে তারপরে একপাশে হলুদ রং দিলাম এবং একপাশে আমি অরেঞ্জ বা কমলা রং এবং নিচের অংশে লাল রং করে দিলাম। এখন হলুদ রং এবং কমলা রং আলাদা আলাদা যে অংশ বোঝা যাচ্ছিল সেটা আমি হলুদ রং দিয়ে মিশিয়ে দিলাম, এবং লাল রং এবং কমলা রঙের মাঝখানে যে অংশটা ছিল সেটাও আমি কমলা রং দিয়ে ব্লেন্ড করে দিলাম। এখন সূর্যের চারপাশে হলুদ রং দিলাম এবং সূর্যের মাঝখানে লাল রং দিচ্ছি। সূর্যটা আঁকা হয়ে গেল, একটা বেলুনও আঁকা হয়ে গেছে। এখন বাকি বেলুনগুলো আঁকবো। যেহেতু আকাশের রং নীল রং দিব বা আকাশি রং দিব, সেক্ষেত্রে এমন বেলুনগুলোতে এমন রং করতে হবে যাতে আকাশের সাথে মিশে না যায়। সেক্ষেত্রে আমি প্রথমটা হলুদ লাল রং দিয়ে করেছি, পরেরটাও এখনও আমি একইভাবে হলুদ এবং অরেঞ্জ কালার দিয়ে রংটা করছি এবং মাঝখানে ডিজাইনের অংশে সবুজ রং দিচ্ছি। এখন এই বেলুনগুলো যদি আমি কোনোভাবে নীল রং দিতাম অথবা বেগুনি রং দিতাম তাহলে কিন্তু আকাশ থেকে খুব বেশি আলাদা হতো না, মিশে যেত অনেকটা। এখন কিন্তু আমি প্রথমে সাদা রং দিয়ে তারপরে গোলাপি যে রংটা সেটা দিয়ে আর একটা বেলুন রং করে ফেললাম। প্রথমে সাদা রং দিয়েছি, তারপরে গোলাপি রং দিয়ে আমি বেলুনটা রং করে ফেলেছি। অন্য একটা বেলুন অরেঞ্জ কালার, যেটা লাইট অরেঞ্জ যেটা, সে কালারটা এবং রেড কালার দিয়ে বাকি বেলুনটাতে আমি রং করছি। তাতে যেটা হবে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আকাশি, সেই রংটা করলেও আমার এই বেলুনগুলো স্পষ্টভাবে বোঝা যাবে। এবং এগুলাই
মেন সাবজেক্ট যেটাকে বলে ফোকাসিং পয়েন্ট, এটাই হবে সেই ফোকাসিং বা মেন সাবজেক্ট বা আসল বিষয়বস্তু। এখন ফুলগুলোতে রং করছি। ফুলগুলোতেও আমি হলুদ এবং লাল রং করছি দুইটাতে, এবং বাকিগুলোতে সাদা এবং গোলাপি দিয়ে রং করছি। এখন ঘাসগুলোতে রং করছি। ঘাসে একপাশে কুচি কলা পাতা কালার বা লাইট গ্রিন যেটা, সেটা দিলাম, এবং নিচের অংশে গাঢ় সবুজ যেটা, সেটা দিয়েছি। এখন নিচে যে ঘাসের অংশটা, সেখানেও আমি হলুদ রং দিয়েছি এবং সবুজ রং দিয়ে রংটা করেছি। প্রজাপতিতে রং করছি একইভাবে। বেলুন, প্রজাপতি, ঘাসে রং করা হয়ে গেল। এখন আকাশে রং করে দিচ্ছি। আকাশে আমি বলেছিলাম যে নীল রং বা আকাশি যে রংটা, লাইট ব্লু যেটা, সেটা করব, সেটাই করছি। পুরো অংশে আমি আস্তে আস্তে রং করছি, এবং রংগুলো কিন্তু আমি একইভাবে করছি, একটু হালকাভাবে আমি রংগুলো করছি। এখানে কিন্তু আমাদের আসল বিষয়বস্তু হচ্ছে বেলুন, এবং সেই বেলুনগুলো কিন্তু খুব সুন্দর স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের বেলুন এঁকে রং করা হয়ে গেল। উপরের দিকে আমি একটু আকাশে একটু বেশি গাঢ় নীল রংটা একটু দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি।